আজকের ভিডিওটি সাজিয়েছি মুন্সিগঞ্জের 5টি সুন্দর স্পট নিয়ে। 1 নম্বর মোল্লার চর, 2 নম্বর ইটজাকপুর কেল্লা, ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই কেল্লা, 3 নম্বর হচ্ছে নয়াগাঁও চাঁদতারা জামে মসজিদ, যেখানকার সূর্য উদয় আপনাকে মুগ্ধ করবে। 4 নম্বর রিকাবি বাজারের মুন্সিগঞ্জ সদরের সবচেয়ে বড় মাছের হাট রিকাবি বাজার। 5 নম্বর সারাদিনের ক্লান্তি আপনাকে যেখানে দূর করতে হবে, ধলেশ্বরী নদীতে একবার গোসল করা। এই 5টি সুন্দর ভিডিও নিয়ে আজকের পর্বটি আপনাদের জন্য সাজিয়েছি। Number 1. আমরা আস্তে আস্তে মোল্লার চরের দিকে আগাচ্ছি। দুই পাশে সারাশির রাস্তা দিয়ে মোল্লার চরের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা এখন মোল্লার চরে যাচ্ছি। খুব সুন্দর দুই পাশের রাস্তা, আপনারা এনজয় করতে করতে মোল্লার চরের দিকে চলে যাবেন। কত দূর আসবে তুমি বলো, নদীর পার কত দূর? এই তো একটু সামনে গেলে আরো হাঁটবো খানিকটা। ওকে। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি চর কিশোরগঞ্জে ঘুরতে ঈদ উপলক্ষে। তো হ্যালো গাইস, আমরা চলে আসছি ঈদে আনন্দ করতে এই নদীতে। তো এই নদীতে অনেক গোসলের সবাই, আমরা অনেক দিন এই নদীতে আছে। আমরা চলে আসছি চর কিশোরগঞ্জে, মুন্সিগঞ্জ 7 নম্বর ঈদ উপলক্ষে। মুন্সিগঞ্জ ওকে, অনেক হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি ঈদের ঘোরাঘুরি করতে মুন্সিগঞ্জে এবং একটা ন্যাচারাল পরিবেশে নদীর পার ধলেশ্বরীতে। আপনারা একটু দেখেন জিনিসটা, মানে জায়গাটা কত সুন্দর দেখেন। এই যে দেখেন, কি জায়গাটা সুন্দর না? সুন্দর সুন্দর না? আকিব কেমন? নাইস। তো চমৎকার একটা জায়গায় আগে বল, গোসল কোথায় করব? গোসল কালকে এখানেই আসবো আমরা করতে, ঠিক আছে? তো চমৎকার একটা জায়গা, আপনারা যারা ঈদের ঘোরাঘুরি করতে আসতে পারেন। ওই যে ওইটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ, তো মুক্তারপুর ব্রিজ, তারপর হচ্ছে ওইটা হচ্ছে লঞ্চ ঘাট, তারপর ওইটা শাহ সিমেন্ট ফ্যাক্টরি, হ্যাঁ, আর এটা পুরাটা হচ্ছে আপনার ঘোরার জায়গা। এই যে দেখেন কত মানুষ, এই যে চটপটি খাচ্ছে, সবাই বসে বসে কিন্তু চটপটি খাচ্ছে। এই যে এখানেও মানুষ। আচ্ছা, চলো। গাইস, নাজারাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা যারা আসতে চান আসতে পারেন। একবারে ন্যাচারাল বাতাস, কোনো এসির বাতাস নেই। বাবা, আমি গোসল করব। কি করবা? এবারে ব্লগটা করব মুন্সিগঞ্জ। ওই যে চায় দেখো, ওই ফেরি দেখো। পারছো? ওই যে দেখেন বাচ্চারা কিন্তু খুব মজা পাচ্ছে, এই যে তারা কচুরি ফুল তুলতেছে, যেটা জাপানে এই ফুলটা কিন্তু জাপানের একটা খাদ্য।
খুবই পুষ্টিকর একটা খাদ্য, বাংলাদেশের কেউ খায় না, কিন্তু জাপানের সুপার শপগুলোতে এগুলো বিক্রি হয় খুব দামে এবং দেখতে খুবই চমৎকার। এখানে অনেক কচুরি। ভ্রমণ করার যে জায়গা মুন্সিগঞ্জের মধ্যে, এর মধ্যে এটা আমি 1 নম্বরে রাখবো, কারণ হচ্ছে আপনার সামনে নদী, এখানে বসার জায়গা, রেস্টুরেন্ট এবং পুরো জায়গাটা একবারে রেস্টুরেন্ট আছে। তো 10-এর মধ্যে আমি এটাকে ফার্স্ট প্রায়োরিটি এই জন্য দিচ্ছি, 1 নম্বরে রাখছি, কারণ এখান থেকে আপনি ন্যাচারাল একটা বাতাস পাবেন। আমি তোমার এই তাজমহলের সমস্ত দর্শককে, যারা এগুলো নেবেন তারা অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন। রাইট রাইট। তুমি কাকে দিচ্ছ? এগুলো নদী ভরা। হ্যাঁ, তুমি কাকে দিচ্ছ? তো ভিউয়ার্স, এত সুন্দর ফুল, এগুলো সব আপনাদের জন্য। যারা বিদেশে 2 লাখ টাকা করে বেচে, জাপানে কিন্তু এগুলো খাওয়া হয়। আমি একটু খেয়ে দেখি তো। বাংলাদেশে খাওয়া যায় এবং খুব টেস্ট। হ্যাঁ, ফুলগুলো কিন্তু খুবই টেস্ট এবং মারাত্মক টেস্ট। এগুলা খাওয়ার পরে আপনার খাওয়া যায় খুবই টেস্ট। অনেক মজা, কারণ জাপানে কিন্তু এগুলা খুব চড়া দামে বিক্রি হয়। আর হচ্ছে টি টাইম, যারা চা খেতে চান সুন্দর এই পরিবেশে বসে এখান থেকে একটা চা খেতে পারেন। রং চা, রং চা। আসসালামু আলাইকুম। কি নাম টুনটুনি? রিভি। যাও, তোমার আমার চ্যানেলে নিয়ে নিলাম। হ্যাঁ, আমার তাল তিলে ঢুকে গেলা তুমি। যাও, সবাই দর্শককে হাই বলে দাও। হাই। এটা হলো মারি। তুমি কি চা খেয়েছো? তাহলে এটা ছাড়ো একটু প্লিজ। গাইস, এই যে ধলেশ্বরীর ফুচকা, এটা কিন্তু খুব বিখ্যাত ফুচকা। যারা আমার চ্যানেলের ভিউয়ার্স, ধলেশ্বরী এখানে এসেই কিন্তু আপনারা এই যে প্রথম তো আমরা 4টা অর্ডার দিয়েছি, অলমোস্ট 4টা তৈরি হয়ে গেছে। খাওয়ার পর আর পুরো ডিটেলস রিভিউটা আপনাদের দিব। দেখেন, এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে টক পানিটা, এটা হচ্ছে ফুচকার মশলাটা। এই দেখেন কত সুন্দর, এবং তারা কিন্তু একটা ড্রেস আপ করে সুন্দর। আর এরকম একদম পুরাই নদীর পাড়ে বসে আপনি ফুচকাটা খাবেন। একটা খেয়ে রিভিউ দাও। তুমি বসো। আমি খাবো না। কেন? বিখ্যাত এই জায়গায় সবাই চিনে। এই যে দেখেন, এইভাবে নিবেন, নেওয়ার পরে দেখবেন যে উপর থেকে পড়ে গেছে বলে বলে, তারপরে এইভাবে মুখে ফুচকাটা স্পাইসি কম, ঝাল দিলে আরো বেশি মজা। দেন এই যে কি রোমান্টিক দৃশ্য, সেটা কেমন? সেই স্বাদ না? বলছিলাম না এখানকার মারাত্মক ফুচকা হবে এটা। তুমি তো কথাই বলতে পারতেছ না। ভ্রমণ মানুষকে বাঁচতে শেখায়, হাসতে শেখায়। ভ্রমণ করে কেউ কখনো অসুখী হয় না। পৃথিবী হচ্ছে একটা বই, আর যে যত বেশি ভ্রমণ করবে সে বইয়ের তত বেশি চ্যাপ্টার যেন পড়লো। ভ্রমণ মনকে শান্তি দেয়। আমার প্রতিটি ভিডিওতে আপনারা ন্যাচারাল একটা ফ্লেভার পাবেন, কারণ আমি চাই দেশের প্রত্যেকটা গ্রামীণ পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের মতো আমি বিদায় নিচ্ছি রাজীব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক নতুন জায়গায়, নতুন পরিবেশে, নতুন দিগন্তে। আজকের মতো আল্লাহ হাফেজ।